বাংলাদেশে এসে এরকম ঢাকের কাঠির শব্দ শুনতে পাচ্ছি, এটা শুনে আমার ভালো লাগছে। ইনি হচ্ছেন সুধারাম বাবা, তার পাশে শ্রীকৃষ্ণের মূর্তি আছে। শাঁখারী বাজারের হচ্ছে আপনার যত দোকানি আছে বা যত ব্যবসায়ী আছে, এবং এখানে আপনি যতই উপকরণ দেখবেন সবই মানে ভারত কেন্দ্রিক এবং ভারতীয় প্রোডাক্টের উপর হচ্ছে ডিপেন্ডেবল। পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এবং বড় সোনার উপকরণ আপনি পাবেন তাঁতি বাজারে, শাঁখারী বাজারের একদম পাশে, পুরান ঢাকাতে অবস্থিত। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার একটা অংশ পুরাতন ঢাকা। পুরাতন ঢাকার সবচেয়ে ফেমাস জায়গা, অন্যতম ফেমাস জায়গা, সেটা হচ্ছে শাঁখারী বাজার। শাঁখারী বাজারটা আপনি বলতে পারেন পুরো ঢাকার মধ্যে সবচেয়ে বেশি যেখানে হিন্দু মানুষ থাকে সেটা হচ্ছে পুরাতন ঢাকার শাঁখারী বাজার। তো শাঁখারী বাজারের যে বাজারটা আছে এখানে হিন্দু উপকরণ বা হিন্দু পুজোর সমস্ত উপকরণ আপনি পাবেন। এখানে কি কি দোকানপাট আছে, কেমন কি সামগ্রী কীভাবে মানে তারা বিক্রি করছে এবং তাদের ইন্ডিয়া সম্পর্কে কেমন অনুভূতি, আমার সাথে তাদের কেমন কি আলাপ হয়েছে সেটা দেখতে থাকুন, দারুণ লাগবে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি। আচ্ছা, এটা কি শাঁখারী বাজার? হ্যাঁ। আচ্ছা দেখুন, এই মুহূর্তে আমরা কিন্তু প্রবেশ করেছি শাঁখারী বাজারে। উপরের স্ট্রাকচার দেখেও আপনি বুঝতে পারবেন একটা হিন্দু স্ট্রাকচার, ওই যে একটু মানে চূড়া টাইপের, মন্দিরের যেমন চূড়া হয় সেরকম। তো আমরা কিন্তু ঢুকে গেছি পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় হিন্দু মার্কেট, হিন্দু বাজার, সেটা হচ্ছে শাঁখারী বাজার। এবং শাঁখারী বাজারের এই এরিয়াটাতে অনেক হচ্ছে যে হিন্দু বাসিন্দা, পুরান ঢাকার শাঁখারী বাজার। এবং পুরান ঢাকা মানে আপনি বলতে পারেন মানে হিন্দু বাসিন্দার বেশি, হিন্দু জনগণ বেশি। এদিকে একটা মন্দির আছে, যে মা শ্মশানকালী, এদিকে হচ্ছে জগন্নাথ ঠাকুরের রথ, এই দিকে একটা বড় মন্দির দেখুন, এটা অনেক বড় মন্দির, শ্রী শ্রী শনিদেবের মন্দির। তো আপনারা বলতে পারেন পুরো ঢাকার মধ্যে সবচেয়ে বেশি হিন্দুরা থাকে হচ্ছে পুরান ঢাকায়। আর পুরান ঢাকার শাঁখারী বাজার সেটা পুরো হিন্দু মার্কেটের জন্য বিখ্যাত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শাঁখারী বাজারে। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হিন্দু বাজার এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে হিন্দু কলোনিটা বা হিন্দু বাজারটা আছে সেটাই হচ্ছে শাঁখারী বাজার। সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে পুরান ঢাকা, এবং পুরো ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে হিন্দু বাজার সেটাই হচ্ছে শাঁখারী বাজার। তা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই শাঁখারী বাজারটা। আর আমার সাথে রয়েছে গৌরীপ লোকনাথ ভাই। তো লোকনাথ ভাই আরও ডিটেলস জানাবে আমাদেরকে এই শাঁখারী বাজার সম্পর্কে। এখানে যে বেশিরভাগ আপনারা দোকান দেখতে পাচ্ছেন সবই হচ্ছে হিন্দুদের দোকান, হিন্দুদের এবং হিন্দুদের পূজার উপকরণ এবং সব কিছুর এখানে মানে আমাদের হিন্দু ধর্মের যত জিনিসপত্র দরকার হয় সব কিছু আপনি শাঁখারী বাজার আসলে পেয়ে যাবেন। হিন্দু ধর্মের বিশেষ করে এটা বেশি গুরুত্বপূর্ণ, হিন্দু ধর্মের জন্য যে উপকরণটা আমাদের দরকার হয় সেটা শাঁখারী বাজারে পাবো। আর এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে শনি ঠাকুরের মন্দির। এই যে এরকম অসংখ্য ছোটো ছোটো মন্দির এদিকে আছে। এবং এই পুরান ঢাকার যে বিখ্যাত পূজা হয় যেটা হচ্ছে আপনার সরস্বতী পূজা, দুর্গা পূজা, তখন এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার মধ্যে আপনার মাচা করে অর্থাৎ হচ্ছে এইখানে প্যান্ডেল প্রায় শতাধিক পূজা করা হয় এই রাস্তাটা দিয়ে। ওই রাস্তা মানে বিভিন্ন পুরান ঢাকার টোটাল এরিয়াটা মিলে, তো এই রাস্তাটা পুরো গাড়ি চলাচল বন্ধ থাকে তখন। আর এইখান দিয়ে তখন হচ্ছে যে পুরো পূজা মাচা করে পূজা করা হয়, দুর্গা পূজা, সরস্বতী পূজা এবং যত ধর্মীয় পূজা পার্বণ আছে। আর এখানে দেখুন কি তৈরি হচ্ছে, আমাদের সরস্বতী দেবীর উপকরণ, মা সরস্বতী দেবীর উপকরণ তৈরি হচ্ছে। দেখুন ওদিকে হচ্ছে হারমোনিয়াম, এদিকে তবলা, ঢোল। এটা দেখে কিন্তু দারুণ লাগলো। তার মানে এই যে সঙ্গীত সম্পর্কীয় জিনিস আমাদের যদি কিনতে হয় তো এখানেই আসতে হবে। এবং কারণ হচ্ছে মুসলিমদের জন্য সঙ্গীতটা হারাম, সেই জন্য আমরা শাঁখারী বাজার এবং হিন্দু কলোনিতে একমাত্র সঙ্গীত সম্পর্কীয় জিনিস কিনতে পারবো। এদিকে দেখুন শাখার দোকান রয়েছে এরকম, এই দেখুন অসংখ্য শাখার দোকান, ভালো ভালো শাখার দোকান। শুধু শাখা না, এদিকে আপনি টোপরও কিনতে পারবেন। দেখুন বিয়ের উপকরণও আছে এখানে, এই যে উপরে টোপর রাখা রয়েছে। এই দেখুন টোপরগুলো একদম দারুণ বক্সে করে রাখা। আচ্ছা, এইদিকে রয়েছে বিয়ের মানে পাঞ্জাবি, ধুতি, সেই সব জিনিস। এদিকে দেখুন টিপ, মানে হিন্দুরা যেটা পরে, হিন্দুদের উপকরণ, হিন্দু মানুষদের সেই সব জিনিস এখানে পাওয়া যায়। দাঁড়াও, এখানে আপনারা মোটামুটি যে মানুষদের দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে হিন্দু, বেশিরভাগই হিন্দু। এই দেখুন আর একটা এরকম মিউজিক্যাল মার্ট, মানে বাদ্যযন্ত্র পাওয়া যায় এখানে। এটা কি তৈরি হচ্ছে কাকু? এটা কি তৈরি হচ্ছে? হারমোনিয়াম। আচ্ছা, এই দোকানে দেখুন, এই দোকানে প্রচুর পরিমাণে পুজোর সামগ্রী আপনারা পাবেন, ঠাকুরের সামগ্রী, ঠাকুরের এরকম মূর্তি রয়েছে প্রচুর। তোমরা যে বলো তোমাদের ইন্ডিয়াতে মুকুট না, মানে বরের টোপর। হ্যাঁ, টোপর বলো, আমরা মুকুট বলি। তোমরা মুকুট বলো? আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে বরের মুকুট। আচ্ছা, শাঁখারী বাজার মানে এটা যারা শাখা তৈরি করে তার থেকেই তো নাম। তার মানে এখানে যখনকার আমাদের এই বাংলাদেশের মধ্যে নবাবদের আমলে শাঁখারীরা ভাসমান ছিল, তখন নবাবরা আমাদের এই শাঁখারী বাজারটা শাঁখারীদের দেয়।
আচ্ছা আচ্ছা, থাকার জন্য। থাকার জন্য শাঁখারিদের দেয়, শাঁখারিদের দেয়। তখন থেকেই রয়েছে। তখন থেকেই আমরা রয়েছি এটা। আচ্ছা, একটা দারুণ কিন্তু ইতিহাস পেলাম দাদার কাছ থেকে। অনেক ব্যাপার স্যাপার আছে এগুলা, যেমন আমাদের এই জায়গায় শাঁখারি বাজার পার্শ্ববর্তী আছে তাঁতি বাজার। তাঁতি বাজার, তারাও হিন্দু দাদা? না, তারাও হিন্দু। আমাদের এই এলাকায় 5টা এলাকা আছে হিন্দু। তাঁতি বাজার, শাঁখারি বাজার, পানিটোলা, গোয়ালনগর, ঝুলনবাড়ি, রাধেকামন বসাক লেন, এগুলো সব হিন্দু লোকই থাকে। আচ্ছা, কিন্তু কালের বিবর্তন কারণে দেখা গেছে অনেকে মুসলমানের কাছে জায়গা সম্পত্তি বিক্রি করে চলে গেছে, কিন্তু শাঁখারি বাজারে এখনো কোনো সম্পত্তি মুসলমানের কাছে যায় নাই। এবং শাঁখারি বাজারে কোনো দোকান ভাড়াও হোক বা বেচা বিক্রি হোক হিন্দুদের কাছেই হয়। আচ্ছা আচ্ছা, আমাদের শাঁখারি বাজারে এখনো কোনো মুসলমানদের সাথে আমরা জায়গা সম্পত্তি ভাগ বাটোয়ারা করি না। মানে শাঁখারি বাজারটা হিন্দুদেরই আছে? হিন্দুদেরই আছে। এখন কালের বিবর্তনের কারণে দেখা গেছে শাঁখারি বাজারে শাঁখারির জায়গায় হয়তো বিভিন্ন কাস্টের লোক আসছে, ঘোষ আসছে, ঘোষ আসছে, তারপর আপনার সরকার আসছে, দত্তরা চলে আসছে। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই আমরা শাঁখারি বাজারের শাঁখারি। আপনারাও শাঁখারি? আমরা শাঁখারি। আর শাঁখারি মানে মূলত শাখা উপকরণ তৈরি করে না, শাখা সম্পর্কীয়? শাখার কাজ নেই, যার কারণে আমরা এই কাজ, শাখার কাজ নেই বিধায় আমরা এখন বিভিন্ন কাজে চলে গেছি। প্রতিমা সাজ বানাই, বিয়ের টোপর বানাই, স্টেজ ডিজাইন করি, আমরা এইভাবে চলে গেছি। এখন তো শাখা ম্যাক্সিমাম ইন্ডিয়ার থেকেই আসে, নকশা করে আসে। আগে তো হাতে কাজ করতাম, আচ্ছা, কারিগর থাকতো, আমাদের এই প্রতিটা দোকানের পিড়ায় পিড়ায় শাখা নকশা ডিজাইনের লোক বসতো। এখন তো সব ইন্ডিয়ার থেকে চলে আসে, যার কারণে ওই শাখার কাজ যারা করে তারা এখন চলে গেছে বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যবসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা এতক্ষণ ধরে দেখুন এই জিনিসটা তৈরি করছিল, এটা হচ্ছে টোপরের উপকরণ না? ওই মুকুটের উপকরণ। আমাদের এই বাংলাদেশে টোপরের উপরে অনেক ধরনের ডিজাইন হয়, অনেক ধরনের কাজ হয়। আর আমরা বাংলাদেশের হিন্দুরা যারা আছে তারা একটু নবাবী আমলের স্টাইলের একটু মুকুট টুকুট পছন্দ করে। নিচে পাগড়ি টাগড়ি দেওয়া, একটু পাথর টাথর থাকবে। তারা ওই সাদা টাদা সোলার কাজ খুব কম পছন্দ করে। তারপরে আমাদের সোলার কাজের মুকুট আছে, ওগুলো একদমই সোলার। আচ্ছা দেখুন, এটা কিন্তু দাদা একটু দারুণ দেখালেন। এরকম মুকুট কিন্তু আমাদের ইন্ডিয়াতে কমই ইউজ হয়, তাই না? ইন্ডিয়াতে এরকম হয় না। দেখুন এটা পাগড়ি মতন করা, এদিকে পুঁথি বসানো, পাথর বসানো একটা ডিজাইন। আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক তথ্য জানালেন। না, আপনি ইন্ডিয়া থেকে আসছেন, আপনার সাথে আমার সাথে কথা বলে আমার ইতিহাস যদি আপনাকে জানাতে পারি সেটা তো আমার গর্ব। গর্ব, হ্যাঁ সেটাই। ধন্যবাদ দাদা, তাহলে আসি। হ্যাঁ, আসুন, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। তো খুব ভালো লাগলো দাদার সাথে। আচ্ছা, ভুল হয়ে গেল একটা। দাদার নাম কি? আমার নাম সঞ্জীব নন্দী। সঞ্জীব নন্দী? নন্দী। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে। তো অনেক কিছু জানলাম এই জায়গা সম্পর্কে, এই জায়গার হিন্দু মানুষদের সম্পর্কে, এবং তারা কীভাবে আগে কি শাখার কাজ করতো এবং আস্তে আস্তে তারা কীভাবে অন্য কাজে লিপ্ত হয়েছে এটাও জানলাম। তো দেখুন বাজারটা কিন্তু বিশাল বড় বাজার। এটা কি গো? এটা হচ্ছে একটা মন্দির, এখানে পূজা করা হয়। এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু মানুষই করে সেটা বেঁধে রাখছে। এটা দেখুন, সে আমাদের মানে আমাদের ইন্ডিয়ান কালচারের মতনই। এটা অ্যাকচুয়ালি হিন্দু কালচার, ইন্ডিয়ান কালচার বলে আর কি হবে, হিন্দু কালচার, সনাতন কালচার। এটা অনেক মানুষই বা মানত করে এখানে তারা যে বিভিন্ন জিনিস হচ্ছে বট গাছের আপনার ডালের শিকড়ের সাথে বেঁধে রেখেছে। তার মধ্যে দেখুন অনেক কিছু লেখা আছে, তাদের মানুষের মানে এই যে কাগজে লেখা রয়েছে, এই ভেতরে এগুলো কিন্তু লেখা। আমাদের ওখানে যেরকম আমরা একটা পাথর ঝুলিয়ে দিই মানুষা করে, এখানে কিন্তু সেরকম না, এখানে কাগজে লিখে সেটাকে রাখা হয়। এইটা কিন্তু সিস্টেমটা আলাদা। আমাদের ওখানে কি বেশিরভাগ পাথর ঝুলানো হয়, পুরো ইন্ডিয়া জুড়ে পাথর ঝুলানো হয়, ইট ঝুলানো হয়। এখানে কিন্তু একটা কাগজে লিখে সেইটাকে রাখা হয়েছে। শাখার দোকান, চলো। এখানে দেখুন শাখা বিক্রি হচ্ছে। শাঁখারি বাজার শাখার জন্য কিন্তু মূলত বিখ্যাত, কিন্তু এখন এখানে সব রকম কাজই হয়। শাখাও বিক্রি হয়, এখানে শঙ্খও বিক্রি হয়, পুরো হিন্দু উপকরণ। দাদা একটু আসবো? আপনার দোকান দাদা? আচ্ছা আচ্ছা, আমি দাদা কলকাতা থেকে এসেছি, আপনাদের শাঁখারি বাজার ঘুরতে এসেছি। তো এই জায়গা সম্পর্কে একটু দেখছি, মানুষের সাথে কথা বলছি। কলকাতা না, আমি বনগাঁ থেকে আসছি। কলকাতা বললে কি বুঝতে সুবিধা হয়? আপনার বাড়ি হাবড়াতে? আপনি ইন্ডিয়ান? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি ঘুরতে এসেছেন? আত্মীয় আছে? চলে যাবেন? আচ্ছা, হাবড়াতে তো আমার মামার। আমি স্কুলে পড়াশোনা করতাম, ঠিক আছে। হাবড়া কোন স্কুলে দাদা? হাবড়া আপনার জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যালয়।
ও আচ্ছা আচ্ছা। আমরা স্কুলে পড়াশোনা তো এখানে আত্মীয়র জন্য এসেছেন? এইখানে এখানে আমার জন্ম হয়েছিল, তারপর ছোটবেলায় আমি এখানে চলে গেছি। আচ্ছা, আচ্ছা, এখন এখানে একটা কাজের বিজনেস দোকানে গিয়ে আমার আসা যাওয়া হয়, বিজনেস। আচ্ছা আচ্ছা। তো বলুন যে এই জায়গা সম্পর্কে একটু বলুন, কেমন লাগে? এইখানে তো আমার জন্ম হয়েছে, ঠিক আছে, হ্যাঁ। তারপরে তো আমি ছোটবেলা থেকে ইন্ডিয়ায়, হ্যাঁ। তো এইখানে মানে এই আসা যাওয়া কয়েক মাস, আমি আসছি কয়দিন আগে আর কি, আসা যাওয়া থাকে আমার, চলে আর কি। এটা কার দোকান? এটা আমার এইখানে এই আশেপাশে আমার আর কি থাকে না, পাড়া প্রতিবেশী, আত্মীয়। আত্মীয় না মানে পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আচ্ছা, আচ্ছা। আর কি। এই আর কি একটা জিনিস কিনতে আসছি, এই সাদা কিনতে আসছি। আচ্ছা, আপনি কিনতে এসেছেন এখানে? হ্যাঁ, কিনতে ও আসছি, সাদা কেনার জন্য আসছি আমি। এটা জয়গুরু ভান্ডার, আচ্ছা আচ্ছা। এই আর কি আসছি। তো চলুন, ইন্ডিয়ার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। শিলিগুড়িতে বাড়ি, এখন আমাদের শিলিগুড়ি থাকে, হাবড়া তো বাড়ি আছে আমাদের। ঠিক আছে দাদা, হ্যাঁ, ঠিক আছে। আর দার্জিলিং শিলিগুড়ি। আপনার কি ফিশ গেইন ইউটিউব ফিশ গাইন। আচ্ছা, চলুন এবার আপনাদের নিয়ে যাই কালী মন্দিরে, এখানকার ফেমাস কালী মন্দির। মন্দিরটা এখনও খোলা আছে, আমাকে সেরকমভাবে ইনফরমেশন দেওয়া হলো। দেখুন, নামগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন, ত্রিনয়নী, সম্পূর্ণা, জগন্নাথ স্টোর্স, মানে নামগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন হিন্দু এরিয়া। আর এটা দেখুন কত পুরনো প্রাচীন এরিয়া, এই যে মানে পুরাতন ঢাকা। তা পুরাতন ঢাকার পুরাতন কিছু জিনিস তো থাকবে, যেটা আপনাদের দেখিয়ে বলতে পারবো এটা পুরাতন। এই যে দেখুন পুরাতন স্ট্রাকচার। এখানে সব যাদের দেখছেন বেশিরভাগই কিন্তু তারা হিন্দু। বিয়ের অনুষ্ঠানের জিনিস প্রচুর দোকানে বিক্রি হয়, টোপর, তারপরে হচ্ছে সব কিছু, যে ছেলেরা যা যা পরে, ছেলে মেয়ে উভয়। ছেলে মেয়ের উভয়। হ্যাঁ, মেয়েদের তো শাড়ির দোকানও আছে এখানে। হ্যাঁ, এখানে সব কিছুই, মানে চাইলে এখান থেকে এসে পুরো বিয়ের বাজারটা করে নিয়ে চলে যেতে। হ্যাঁ, বিয়ের বাজারের পারফেক্ট বাজার। এই বাজারের মধ্যে দেখুন আবার ছোট্ট একটু সবজি নিয়ে বসেছেন এই কাকা। কাকা, আপনার নাম কি? জামাল। 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 আচ্ছা, এখন আলু টালু নিয়ে বসেছে, অনেক রকম সবজি। আর সামনে আমি দেখতে পাচ্ছি লোকনাথ বাবার বড় একটা ছবি টানানো আছে, এই দেখুন। আচ্ছা, লোকনাথ বাবার জন্মস্থান কিন্তু চাকলাতে, আমাদের হাবড়ার পাশেই। লোকনাথ বাবার ভক্ত কিন্তু বাংলাদেশে প্রচুর ভক্ত এখানে। এখানে দেখুন সুগন্ধি আগরবাতি বিক্রি হচ্ছে, ধূপকাঠি বিক্রি হচ্ছে। সবই ইন্ডিয়ান। সব ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি দাদা? এই তো সাইকেল ব্র্যান্ড, হ্যাঁ, এই যে সাইকেল ব্র্যান্ড, সবই ইন্ডিয়ান প্রোডাক্ট। সাইওয়ালাজি, এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট। আচ্ছা, এই দেখুন, ও আচ্ছা, লোকনাথ বাবার যে তিরোধান দিবস উৎসব, দেখুন এখানে সব বাচ্চারা বসে রয়েছে। এই সবই হচ্ছে হিন্দু, এখানকার সব যে মানুষ দেখতে পাচ্ছ সবই হিন্দু। পিয়ুষ, পিয়ুষ টাইটেল কি? তালুকদার। আচ্ছা, তুমি পড়াশোনা করো একটু? কিসে পড়ো? মনে পড়ো? আচ্ছা, ভালো লাগে এখানে? ভালো লাগে, আনন্দ লাগে? আচ্ছা, ইন্ডিয়ায় গেছো কখনো? ইন্ডিয়াতে গেছো? ভারতে গেছো? গেছো আগে? যাইনি? গেছিলে? কত ছোটবেলায় গেছিলে? অনেক ছোটবেলায়, সে তো ভুলে গেছো। তোমার নাম কি? আমার নাম গোপাল। গোপাল? একটা গোপাল, একটা দুবো। একটা গোপাল, একটা দুবো। কি? দুবো। ধ্রুব। ধ্রুব, আচ্ছা। টাইটেল কি তোমার গোপালের? হ্যাঁ, তোমার টাইটেল কি? টাইটেল মানে টাইটেল মানে যেমন ওর হচ্ছে পিয়ুষ তালুকদার, সেরকম তোমার নাম গোপাল কি? গোপাল সুর। গোপাল? গোপাল সুর। গোপাল সুর। ওই সুরটা হচ্ছে টাইটেল, মনে থাকবে। টাইটেল মানে হচ্ছে তোমার সুর, বুঝতে পারছো শোনা? কিসে পড়ো তুমি? আমি তুতে। টুতে পড়ো? কোন স্কুলে পড়ো? রাজাতুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছো? ওর নাম মাংচ আর আমার নাম কেলে পোচা। এই যে দুষ্টুমি করতে চলে এসছে, দেখো। ওর নাম মাংসর বলা, ওর নাম কেলে পোচা। চলো তাহলে। এখানেও ঠাকুরের সামগ্রী, এখানে দেখুন প্রচুর তুলসীর মালা বিক্রি হয়। দেখুন এই তুলসীর মালা, এটা ছোঁয়াটা টাচ করা ঠিক হবে না। তুমি যে পলাশ মামার সাথে দোকানে বসেছিল না, পলাশ মামা সবসময় এই দোকান থেকে প্রোডাক্ট নেয়। ও আচ্ছা 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 আচ্ছা। এবং এখানে সব তোমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক আছে। আর আমাদের সনাতনী সব জিনিসপত্র এখানে পাওয়া যায় না? এখানে এই যে দেখছো তুলসীর মালা, এগুলো হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্টের এবং বিভিন্ন কোয়ালিটির। এগুলো কি এখানে তৈরি হয় না ইন্ডিয়া থেকে আসে? এগুলো দাদা ভালো বলতে পারে। কি দাদা? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসে না? আচ্ছা আচ্ছা। দাদা, ইন্ডিয়া থেকে কি প্রোডাক্ট আসে একটু বলুন। আমার দোকানের আপনি 75% জিনিস ইন্ডিয়ান। 75% জিনিস ইন্ডিয়ান। ময়ূরের পাখা থেকে শুরু করে এই মালা আচ্ছা আচ্ছা। মূর্তি থেকে শুরু করে এই মূর্তিগুলো, এই যে মালা, তারপরে উপরে ওই যে ময়ূরের পাখনা, এই সব কিছু হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, মানে 70% ইন্ডিয়ান।
আপনার নাম কি? আমার নাম লিটন রায়। লিটন রায়। দোকানের নাম মাতাজি এম্পোরিয়াম। তো আপনি ইন্ডিয়াতে গেছেন? হ্যাঁ, ইন্ডিয়াতে তো যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। না, ইন্ডিয়ার পণ্য তো ইন্ডিয়ায় তো গেলেই তো হবে তা তো না, এক্সপোর্ট হয়, হ্যাঁ, ইম্পোর্ট হয় এদেশে। আমার ধরেন 25 বছর যাবত আমি করতেছি, ঠিক আছে। আমার বয়স যখন 15 বছর, না, আমি তখন থেকে। আপনাদের এই যে জিনিসপত্রগুলো এইগুলো কিভাবে আসে? ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমেই তো আসে না? হ্যাঁ। যে আপনি যাবেন কিছু কিনে নিয়ে আসবেন, সেটা তো সম্ভব না। সেভাবে তো হয় না। আমি সেটাই বলছি। প্রসেসিং আছে, ওটার মাধ্যমে যাইতে হবে, লিগেলি ব্যাপার আছে। হ্যাঁ। আপনি যাবেন, মাল কিনবেন, ওখান থেকে আপনার টিএলসি আছে, এক্সপোর্টার আছে, ইম্পোর্টার আছে। সেইভাবেই আসবে, আমি সেটাই বলছি, সেইভাবেই সম্ভব। শাঁখারী বাজারের হচ্ছে আপনার যত দোকানি আছে বা যত ব্যবসায়ী আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান তারা গিয়ে ওগুলো দেখে যাচাই বাছাই করে অর্ডার করে আসে। তারপর হচ্ছে ওটা পর্যায়ক্রমে কুরিয়ার বা বিভিন্ন এক্সপোর্টের বা ইম্পোর্টের মাধ্যমে হচ্ছে বাংলাদেশে চলে আসে। আর এইখানে যত দোকানি আছে তারা হচ্ছে সবারই কম বেশি ভারতে আসা যাওয়া থাকে, এটা হচ্ছে সাধারণত। এবং এখানে আপনি যতই উপকরণ দেখবেন সবই মানে ভারত কেন্দ্রিক এবং ভারতীয় প্রোডাক্টের উপর হচ্ছে ডিপেন্ডেবল। কারণ আমরা অলরেডি দেখেছি মাতাজি এম্পোরিয়াম, যেটা হচ্ছে তাদের 75% প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে দীপ্ত ভদ্র। আমি কলকাতায় বেশ কয়েকবার গিয়েছি, মায়াপুরে গিয়েছি। মায়াপুর কেমন লাগে? মায়াপুর এনভায়রনমেন্ট আমার অনেক ভালো লাগে, অনেক হ্যাভেনলি এনভায়রনমেন্ট, অনেক পিসফুল, খুব সুন্দর। ভোরের আরতি দেখতে অনেক ভালো লাগে। ভোরের আরতি ভেতরে গোশালায় গেছেন? ভেতরে গোশালায় গিয়েছি। থেকেছেন ওখানে? হ্যাঁ, ওখানে থেকেছি। ওখানে গদা ভবনে থেকেছিলাম। আচ্ছা আচ্ছা। 2বার গদা ভবনে থেকেছিলাম। এখানে এনভায়রনমেন্ট অনেক মানে খুবই চমৎকার। আচ্ছা, দক্ষিণেশ্বর কালী মন্দির গেছেন? দক্ষিণেশ্বর যাওয়া হয়েছে। আমি ক্যালকাটায় অনেক জায়গায় গিয়েছি। আমি ওইখানে হচ্ছে কলকাতা স্কনে গিয়েছি, তারপর হচ্ছে বিড়লা মন্দিরে গিয়েছি, বেলুর মঠ গিয়েছি। পাশাপাশি হচ্ছে আপনার দার্জিলিং যাওয়া হয়েছে, সিকিম যাওয়া হয়েছে, গ্যাংটক ঘুরে আসছি, অযোধ্যা গিয়েছি, রাম মন্দিরও গেছে। অসম্ভব সুন্দর, খুবই চমৎকার। কিন্তু কলকাতাতেই বেশি ভালো লাগে। কলকাতাতে আপনার মানে মায়াপুরের, হ্যাঁ বাঙালি বলে হচ্ছে মায়াপুরে গেলে পরে মন ভরে যায়। এখানে যত মন্দিরে গেছি ওইখানের এনভায়রনমেন্ট অনেক সুন্দর। ধন্যবাদ দাদা আপনাকে। থ্যাংক ইউ। দাদা মায়াপুরে গেছেন এবং অনেক জায়গায় গেছেন, রাম মন্দির গেছেন, দক্ষিণেশ্বর গেছেন, আমারও শুনে ভালো লাগলো। তো আমরা কিন্তু এই বিভিন্ন দোকানে ঢুকে সেই মানুষদের সাথে কথা বলে আরও মানে বিশদ জানতে পারছি, এক্সপিরিয়েন্সটা আরও দারুণভাবে গ্যাদার হচ্ছে এখানকার মানুষদের সম্পর্কে, এবং তারা ইন্ডিয়ার প্রতি কী অনুভূতি রাখে সেটা নিয়েও। কিন্তু এখানকার যারা হিন্দু ভাইরা আছে, যখন তারা জানতে পারছে আমি ইন্ডিয়া থেকে এসেছি, ভারত থেকে এসেছি, তারা আরও বেশি সুন্দর করে এবং আরও বেশি বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে তারা তাদের এক্সপিরিয়েন্সটা জানাচ্ছে। এটা আমার বেশি ভালো লাগছে। শাঁখারী বাজারের মধ্যে দেখুন একটা পুরনো বিল্ডিং, এটা দেখেই বুঝতে পারছেন পুরাতন ঢাকার যেটা একটা অংশ, পুরনো ঢাকার। তো এরকম কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখালে আপনি বুঝতে পারবেন। এইটা দেখুন, এইদিকে অনেক পুরনো বিল্ডিং, কিন্তু এগুলো এই পুরনো বিল্ডিং এবং ঐতিহ্যময়ী কিছু বিল্ডিং আছে, তার জন্যই এটা কিন্তু ভীষণ ঐতিহ্যময় জায়গা পুরো বাংলাদেশের মধ্যে, পুরাতন ঢাকা। এই দেখুন, এই জায়গার থেকে দেখুন অনেক পুরনো বিল্ডিং এগুলো। সুন্দর মিষ্টির দোকান এবং এখানে পরোটাও দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ নিরামিষ। আপনাদের একটা জিনিস দেখায়, যেটা ইন্ডিয়াতে দেখেছেন কিনা জানি না, এটা কি সন্দেশ দিয়ে তৈরি দাদা মাছ? আচ্ছা, ছানা দিয়ে, এটার নাম হচ্ছে ছানার মাছ। হ্যাঁ, আর সব যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়াতে সচরাচরভাবে দেখা যায় নর্মালভাবে, মিষ্টিগুলো। স্বর্ণের ব্যবসা এখানে। আচ্ছা, এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন চারিপাশে সোনার দোকান এবং হিন্দুদেরই সোনার ব্যবসা এখানে। এবং এটা হচ্ছে শাঁখারী বাজার পাশেই অবস্থিত। এবং এখানে আপনারা অলরেডি কিস গেনের একটি ভিডিওতে দেখতে পেলেন কিছুক্ষণ আগে যে এখানে 5টা এলাকা আছে, যে 5টা এলাকা হিন্দুদের বাণিজ্য এবং হিন্দুদের হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ে গড়ে উঠেছে। চলো, আচ্ছা এটা একটু বলো যে মুসলমানদের মধ্যে কি এই যে সোনা পড়া হারাম? এই ব্যাপারটা আসলে জানি না, কিন্তু আসলে এখন তো আধুনিক যুগ, তো সবাই স্বর্ণ, এটা এখন একটা ট্রেডিশন বা বড় শো অফ বলো যাই বলো, বাট স্বর্ণের দিকটা তো চলে আসে হিন্দুদের দিক থেকে। হ্যাঁ, সোনার এটা চলে আসছে হিন্দুদের দিক থেকে, কিন্তু এটা আমি অনেক মুসলমান বন্ধুদের কাছ থেকে শুনেছি তারা সোনার জিনিস ইউজ করে না, কারণ সোনা পড়া তাদের ক্ষেত্রে হারাম।
সেই জন্যই আমার মনে হয় এই শাঁখারি বাজারের এইখানেই এত পরিমাণে সোনার দোকান, কারণ হিন্দুরাই বেশি সোনা ইউজ করে। তো এবার আমরা যাচ্ছি শাঁখারি বাজার থেকে তাঁতি বাজারের দিকে, যেটা আর একটা হিন্দু মার্কেট। এরকম হিন্দু মার্কেট এখানে 5টা আছে, তার মধ্যে বেশি যে দুটো ফেমাস সেটা হচ্ছে শাঁখারি বাজার এবং তাঁতি বাজার। এই দেখুন তাঁতি বাজারের মধ্যেই আমি চলে এসেছি। এবার তাঁতি বাজারে ঢুকে গেছি। তাঁতি বাজার মানে কিন্তু তাঁতের শিল্প বা শাড়ির শিল্প এরকম কিন্তু না, বাজারের নাম তাঁতি বাজার, কিন্তু এখানে মার্কেটটা সোনার মার্কেট, পুরো মানে গোল্ড রিলেটেড সব কিছু। এখানে হাজার হাজার গোল্ডের বিজনেস এবং গোল্ডের দোকান রয়েছে। মানে পুরো পুরান ঢাকার মধ্যে সবচেয়ে বেশি যদি গোল্ডের বিজনেস কোথাও হয় সেটা হচ্ছে তাঁতি বাজারে, তাই তো? হ্যাঁ, পুরো পুরান ঢাকার মধ্যে না পুরো ঢাকার মধ্যে? পুরো বাংলাদেশের মধ্যে। আচ্ছা, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সোনার মার্কেট। আচ্ছা, এটা হচ্ছে বেস্ট। পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এবং বড় সোনার উপকরণ আপনি পাবেন তাঁতি বাজারে, শাঁখারি বাজারের একদম পাশে, পুরান ঢাকাতে অবস্থিত। চারিপাশে দেখতে পাচ্ছেন সব হচ্ছে এরকম সোনার উপর দোকান, গোল্ডের দোকান সব। আচ্ছা, সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির। দেখুন কিরকম ভাবে জ্যাম হয়ে গেল এখানে। দেখুন গৌর নেতায় আমাদের রাধা কৃষ্ণ, এটা হচ্ছে এই যে মন্দির, বাসুদেব মন্দির। এখানে এরকম ফুলও বিক্রি হচ্ছে ঠাকুরের জন্য, ঠাকুরের মালাও বিক্রি হচ্ছে এখানে। দেখুন চারিদিকে দেখতে পাচ্ছেন সব হচ্ছে গোল্ডের দোকান, ওইদিকে গোল্ডের দোকান, এইদিকে একটা দেখতে পাচ্ছেন, সামনের দিকে আরও আছে না? অনেক হাজার হাজার দোকান। বাজারটা অনেক বড়, শত শত সোনার দোকান। আর দেখুন এরকম বৃষ্টি একটু ওয়েদার, তার মধ্যেই দেখুন কত লোক। নন্দিনী জুয়েলার্স, গোপী ঘোষ পোদ্দার, শিবম গোল্ড, দেখুন এই দোকানগুলোর নাম দেখলে বুঝতে পারবেন সবাই তারা হিন্দু এবং সবাই হচ্ছে সোনার দোকান। ইনফরমেশন কথা মানে একটা খুব মূল্যবান কথা বলি, সেটা হচ্ছে এখানে স্বর্ণ ব্যবসায়ীরা বিভিন্ন সময় স্বর্ণ বন্ধকও রাখে, বন্ধক রেখে আপনাকে টাকা দিবে, এবং এখানে বন্ধক রেখে যে টাকা দেওয়ার যে সেই আদি যুগ থেকে একটা প্রচলন ছিল যে বন্ধক ব্যবসায়ী, এখানে কিন্তু সেটা আছে। এবং এখানে স্বর্ণের যত উপকরণ আপনারা এখানে পাবেন, সেই সাথে মানে আপনার এখানে হচ্ছে যে আপনার হিন্দু ধর্মের স্বর্ণকার যারা হচ্ছে স্বর্ণ তৈরি করে, অর্থাৎ স্বর্ণের কারিগর, তারা হচ্ছে এইখানে হচ্ছে তাদের ডিসপ্লে করা, মানে এটা হচ্ছে শোরুম বা দোকান, বাট পেছনে ব্যাকএন্ডে তারা হচ্ছে স্বর্ণের বিভিন্ন নকশা তৈরি করে, সব হচ্ছে এই তাঁতি বাজার থেকে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় স্বর্ণের দোকান অথবা সোনার বাজার হচ্ছে এই তাঁতি বাজার। এখানে দারুণ একটা স্টল দেখলাম, জয় মা তারা, সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা আছে। দেখুন এখানে পুরি পাওয়া যাচ্ছে। দাদা এটা কি আছে গো? এইটা রোল। আচ্ছা, দেখুন বাংলাদেশে এসে এরকম ঢাকের কাঠির শব্দ শুনতে পাচ্ছি, এটা শুনে আমার ভালো লাগবে। এখানে মন্দিরে পুজো হচ্ছে দেখুন। আচ্ছা এটা কি ঠাকুর? হ্যাঁ, সুধারাম বাবা। আচ্ছা, এই সামনে যে না ইনি হচ্ছেন সুধারাম বাবা, তার পাশে শ্রীকৃষ্ণের মূর্তি আছে, কৃষ্ণ এবং রাধা। দেখুন এরকম ঠাকুরের মালা বিক্রি হচ্ছে, আর প্রতিটা গলিতে কি পরিমাণে ভিড় দেখুন ঢাকাতে। দাদা এই যে ভিড় দেখতে পাচ্ছি, এরকম ভিড় সব সময় লেগে থাকে? সব সময়, একদম সারা বছর ধরে?
দেখুন কি পরিমাণে মানুষের ভিড়। তো এই মন্দিরের সামনে দেখুন একটা দোকান রয়েছে, সম্পূর্ণ রূপোর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা দাদা, এই যে যে আংটিতে যে পাথরগুলো আছে, এইগুলো কোনো মানে ন্যাচারাল সেই দামি পাথর না তো? না, নর্মাল রিয়াল পাথর না? হ্যাঁ। আপনারা কি মানে দামি পাথরগুলো মানে সরবরাহ করে থাকেন? যদি কখনো দামি পাথর তো অনেক সময় লাগে, মানে আপনারা ম্যানেজ করে দিতে পারেন, তাই তো? জুয়েলার্সরা পারে, ইন্ডিয়া থেকে আনিয়ে দেবে। অনেকটা বড় এরিয়া দিয়ে কিন্তু ঘুরলাম, এখনো কিন্তু সোনার বাজার শেষ হয়নি। তো আপনারা বুঝতে পারছেন তাঁতি বাজার বা তাঁতি মার্কেটটা কত বড়। দেখুন চারিপাশে মানে সবই এখানে সোনার দোকান। পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সোনার মার্কেট সেটাই কিন্তু এটা, তাঁতি বাজার। অনুরাধা ভোজনালয়। আচ্ছা, এখানে অনেক কিছু আপনার সবই এখানে নিরামিষ এবং হিন্দু সম্পর্কীয়, হিন্দু ধর্ম সম্পর্কে যেসব জিনিস খাবার আছে, পুজোর আছে, সেসব পাওয়া যাবে। এটা কি লঙ্কা আছে? এটা বোম্বাই লঙ্কা। আচ্ছা, ভীষণ ঝাল হয় না? এই কটার দাম কত? 30 টাকা, 20 টাকা। আচ্ছা, 20 টাকা দাম এটুকু। তো আমি একটা বন্ধুর কাছ থেকে শুনেছিলাম বাংলাদেশের খুব একটা ফেমাস লঙ্কা, সেটা হচ্ছে মুম্বাই লঙ্কা। বোম্বাই লঙ্কা সেটা ওইটা অনেকটা দেখতে হচ্ছে সেই নাগা চিলির মতন বা ভূত জলকিয়ার মতন। দেখুন কি পরিমাণে তার এদিক ওদিক করা, সব হচ্ছে ইন্টারনেটের তার এবং কারেন্টের তার দিয়ে দেখুন একসাথে একদম জড়ানো পেঁচানো অবস্থা। দেখুন কি অবস্থা তারে তারে। যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, এটা তো আমার মনে হচ্ছে এরা বোঝে কি করে যে কোন তারটা কোন দিকে গেছে। সব হচ্ছে সোনার দোকান। তো এই যে একটা দেখুন দোকানে চলে এসেছি, চাঁদপুর জুয়েলার্স, তাঁতিবাজারের মধ্যে অন্যতম একটা বড় দোকান, সোনার দোকান। আর দাদা, এই যে আপনাদের এখানে যে সোনার যে ডিজাইনগুলো হয়, এই ডিজাইনগুলো কি পুরো নিজস্ব না ইন্ডিয়ান ডিজাইন? দেশীয় আছে, দুবাইও আছে। দেশীয় আছে, দুবাইও আছে। আচ্ছা, ইন্ডিয়ান না? ইন্ডিয়ানও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মূলত সোনার দোকান, রূপার কাজও করা হয়? রূপার কাজ তো অর্ডার লয়। আচ্ছা আচ্ছা। এখানে সোনার 10 গ্রামের দাম কত এখন? ভরি হিসাবে আমাদের গ্রাম, ভরি হিসাবে? প্রতি ভরি পরে আপনার 1,55,000। এক ভরিতে 1,55,000 টাকা টাকা। আচ্ছা, এক ভরি মানে কত গ্রাম? 1.446 1.446 গ্রাম মানে এক ভরি। আচ্ছা, আমাদের ওখানে হচ্ছে আমরা 10 গ্রামে বা গ্রামে ওয়েটে করা হয়। আগে ভরিতে করা হতো ইন্ডিয়াতে, এখন সব গ্রামেই। ইন্টারন্যাশনাল সব গ্রামে। আমাদের তাঁতিবাজার ভরি, তাঁতিবাজারে হচ্ছে ভরি। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের নামই হলো তাঁতিবাজার, সোনাল্যান্ড। বাংলাদেশের সবচাইতে বড় সোনার মার্কেট তাঁতিবাজার, তাই তো? পাইকারি। পাইকারি তো খুচরাও তো নিতে পারে? খুচরা যারা এক ভরি 2 ভরি লোক ওগুলো আলাদা দেয়, যারা একটা দুটো লোক ওইটা আলাদা দেয়। কিন্তু হোলসেল মার্কেট মূলত। আচ্ছা আচ্ছা, মূলত হোলসেল মার্কেট। ধন্যবাদ। এখনই দেখুন কীরকম অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। এখন কিন্তু 11টা মতন বাজে, বেলা 11টা। আকাশে প্রচুর মেঘ আর এত পরিমাণে ঘনবসতি এবং বড় বড় বিল্ডিং যে এখানে সূর্যের আলো ঠিক মতন পৌঁছাচ্ছে না। রূপর তামার। আচ্ছা, আর সবই হচ্ছে ইমিটেশন, মানে সোনার না, তাই তো? না, এখানে রূপা এবং তামা। আচ্ছা, যেগুলো সোনার মতন দেখতে পাচ্ছি ওগুলো কি কি দিয়ে তৈরি? কি ধরনের? ওগুলো তামার, তারপরে পিতল, এগুলো মানে মিক্স আছে, তাই তো? ওগুলো কালার উঠবে না? না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেই মনে হচ্ছে দেখুন সোনার কালার, কিন্তু সোনা না সেটা বোঝা যাচ্ছে। ভাই এদিকে একটু আসো। তো যে অর্নামেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্নামেন্টগুলো একটু দাম শুনবো, যে সোনার মতন তো দেখতে, দাম কেমন? বা এটা একটু বলেন, ওই যে ওইটা যেটা দেখা যাচ্ছে দাম কেমন? হ্যাঁ হ্যাঁ, প্রাইস আনুমানিক আপনার 2500 থেকে 3000 টাকা। 2500 থেকে 3000। ওটা কি কি দিয়ে তৈরি?
এখানে তামা থাকে, দেন আপনার খাদ থাকে, অনেক কিছু দিয়ে বানানো হয়। আচ্ছা, কিন্তু এমন যেভাবে বানানো সেটা কালার উঠবে না। না, এগুলা 5 to 6 ইয়ার্সের কারেন্ট গ্যারান্টি দেওয়া আচ্ছা, 5 থেকে 6 বছর কালারের গ্যারান্টি আছে। আচ্ছা, রূপোর অর্নামেন্টের দাম কেমন একটু বলেন? এটা তো আমাদের ভরি হিসাবে সেল হয়। ভরি হিসাবে সেল। আচ্ছা, এইটা কি রূপোর? এই যে যেটা দেখতে পাচ্ছি সব একটু এইদিকে আসেন ভাই। ওই যে ওই উপরে যে হাটটা, ওটার দাম কেমন? ওই যে উপরে এগুলো আপনার আনুমানিক এগুলা ওয়েটের উপর ডিপেন্ড করে। তো আমি যদি অ্যাপ্রক্সিমেট বলি, এগুলো 10,000 9,000 টাকার মতো। 9-10 হাজার টাকা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে মানে বাংলাদেশ বিখ্যাত যে সোনার উপর মার্কেট, সেখানে এসে আপনাদের আর একটা এক্সাম্পল দিলাম কেমন কি দাম। ছিল পাইকারি সেল করে। পাইকারি। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আর এখানেও দেখুন এরকম লোকনাথ বাবার তিরোধান উৎসব পালন করা হয়েছে। এই দেখুন তাঁতিবাজার লোকনাথ বাবার ভক্তবৃন্দ। গাড়ি নিয়ে আসি, আইসা পরে দিক দিয়ে বের হয়ে যাবো। দেখুন এই যে রিঠে ফল, আপনারা আগে কে কে দেখেছেন? এই রিঠে ফলটা এটা জলের মধ্যে দিয়ে ফোটাতে হয়, তারপরে সেই জল দিয়ে স্নানও করা যায় এবং জামা কাপড়ও ধোয়া হয়। এখানে এটা কিসের দোকান মূলত? হার্ডওয়্যার্স না? কি বললো? স্বর্ণের কারিগরদের জন্য যে জিনিসপত্র দরকার। ও আচ্ছা আচ্ছা, সোনার যারা কারিগর আছে তাদের যে জিনিসপত্র লাগে সেগুলো পাওয়া যায়। দাদা এইটা কিভাবে ইউজ করা হয়? এটা কি জিনিস? এটা গোল্ডটাকে যখন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সোনার, এর ভিতরে সোনা দিয়ে যখন গলায় সেটা হচ্ছে এইটা আগুনের প্রেশারটা নিতে পারে। তো একই রকমভাবে এটা ছোট এবং এটা বড়, এটা আরও ছোট, এটা আরও ছোট। এতে কি মানে এর ভিতরে সোনাটা থাকবে, বাইরে দিয়ে আগুনের তাপ দেওয়া হবে। এটা কি দিয়ে তৈরি করা? এটা মাটি। এটা আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলো কি ইন্ডিয়া থেকে আসে ভাই? আচ্ছা, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়। দেখুন আচ্ছা, ইন্ডিয়া থেকে আপনার দোকানের কি কি ধরনের জিনিস আছে যেটা ইম্পোর্ট হয়? বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যন্ত্রপাতিগুলো এগুলো যেমন চাইনিজ আইটেমও বিক্রি করি। এই যে ব্রাশ আছে, চাইনিজ ব্রাশ। আচ্ছা, এগুলো চাইনিজ ব্রাশ। এটাও চাইনিজ? হ্যাঁ, এটা চাইনিজ। আচ্ছা আচ্ছা। আবার এই যে যন্ত্রপাতি সারাস, এই গয়টা ধরার জন্য যে সারাস, এইগুলো ইন্ডিয়া থেকে না? না, এগুলো আবার দেশি তৈরি। না, এগুলো দেশি তৈরি। আচ্ছা আচ্ছা, এগুলো দেশি তৈরি। তারপরে যে চা আছে বালার ভিতরে ভরে। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি ইন্ডিয়া থেকে আসে? হ্যাঁ, এগুলো ইন্ডিয়া থেকে আসে। এগুলো বালার মধ্যে ভরে, বালার ভারী করে তাই তো? ওয়েট করে ভিতরে যে ওই ফুটা থাকে না, এই ফুটার ভিতরে গালা বলে। গালা 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 বলে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। এইটা দেখুন টিপের দোকান। মূলত কি পরিমাণে টিপ পাওয়া যায় আর কত ধরনের সাইজ, কত রকমের আলাদা আলাদা টিপ। দেখুন কত টিপ ঝোলানো আছে, কোটি কোটি টিপ এখানে। এটা মূলত টিপেরই দোকান। এই দেখুন এর ভিতরে টিপ রয়েছে। এই যে এই দেখুন কত রকম কত কিছু। মূলত এটা টিপেরই দোকান না দাদা? হ্যাঁ, যত প্রোডাক্ট দেখছেন সব হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। এই দেখুন সুরুচি, বিখ্যাত ইন্ডিয়ান প্রোডাক্ট, সব ইন্ডিয়ান প্রোডাক্ট। এখানে রূপম ইন্ডিয়ান প্রোডাক্ট। এখানে যতগুলো দেখছেন সব ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা দেখুন ইন্ডিয়ান প্রোডাক্ট, লেখা রয়েছে শুভ বিবাহ। এটা হচ্ছে হিন্দিতে লেখা, এটা দেখেই বুঝতে পারবেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। বিবাহ লেখা দেখুন হিন্দিতে লেখা, এটা কুসুম হিন্দিতে লেখা। তো ভিডিওটা এই অবধি রাখছি। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে শাঁখারি বাজার এবং তাঁতিবাজারের যত প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে 75% ইন্ডিয়ান প্রোডাক্ট। কারণ ইন্ডিয়াতে কারিগরের যে পারিশ্রমিক সেটা কম এবং কম মূল্যের মধ্যে সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করা সম্ভব ইন্ডিয়াতে। সেই জন্য ইন্ডিয়া থেকে এখানে প্রোডাক্ট আনানো হয় এবং বাংলাদেশে তৈরি করা হতো তাহলে প্রোডাক্টের দাম অনেক বেশি বেড়ে যেত, কারণ কম পারিশ্রমিকে এরকম সুন্দর প্রোডাক্ট এখানে তৈরি করা সম্ভব না। তো তাঁতিবাজার এবং শাঁখারি বাজার, অতএব বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে হিন্দু মার্কেট, হিন্দু বাজার, সেই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা দারুণ জিনিস আপনাদের দেখাচ্ছি। শাঁখারি বাজারে যে হিন্দু ধর্মের উপকরণ বা বিয়ে এবং পুজোর জন্য উপকরণ তৈরি করা হয় সেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাতে তৈরি করা হচ্ছে। আর এই দাদার দোকানে যত মানে জিনিসপত্র আছে সবই কিন্তু মাটির এবং হাতে তৈরি বেশিরভাগ, তাই তো দাদা? দেখুন কি সুন্দর তৈরি করা হয়েছে, এটা কালার করা হয়েছে। এটা কি পুজোর জন্য ঘট? পুজো বিয়ে দুটোতে লাগে। পুজো বিয়ে দুটোতেই লাগে। দেখুন এরকম প্রচুর জিনিসপত্র আছে এখানে, সব কালারফুল, রং বেরঙের এবং সবই কিন্তু হাতে তৈরি। তো বৃষ্টির মধ্যে দেখুন এই যে শাঁখারি বাজারের মধ্যে এক দাদার সাথে পরিচয় হলো। এই দাদাও হিন্দু। তো আমাকে যেই শুনেছে যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, দাদা আমাকে বললেন যে চা খেয়ে যান। দাদা আপনার নাম কি?
বিষ্ণু সেন। আচ্ছা, এই যে দাদা আমাদের চা বানিয়ে দিচ্ছেন। বিষ্ণু সেন। সেন, আচ্ছা আচ্ছা। আর দেখুন পরিবেশটা কীরকম, পুরো কালো হয়ে গেছে, অন্ধকার, আর বৃষ্টিও হচ্ছে, আর এরকম আমরা দোকান থেকে চা খাচ্ছি। এটা কিন্তু একটা দারুণ অনুভূতি। দেখুন ওই যে লোকনাথ ভাই দাঁড়িয়ে আছে, ওইদিকে আমাদের বাইক। দারুণ, চলুন। তো চা রেডিও হয়ে গেছে এই যে।